আল্লাহর কাছে সরল সঠিক রাস্তা চাই, মানে কি? মানে এখান থেকে জান্নাত, আমার এই লোকেশনটা বলে দাও। বুঝেন না কথাটা? আমি আল্লাহ জান্নাতে যেতে চাই। এখন এই যে আমার বাড়ি এখানে দাফুন্না, এখান থেকে জান্নাত আমার এই লোকেশনটা দিয়ে দেন, এইটা আমি চাইলাম আল্লাহর কাছে। এবার আপনি যদি আমার এটা দিয়ে দেন তাইলে আমার জন্য এটা দেখে দেখে মেনে মেনে আমার জান্নাত পর্যন্ত পৌঁছা সহজ। সহজ কি না বলেন? সহজ এটা। এই তখন আল্লাহ তাআলা বান্দাকে দুইটা জিনিস দিছেন। একটা হলো এই যে কিতাব কোরআনুল করিম দান করছেন, আরেকটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করছেন। একজন রাহবারও দিলাম, কিতাবও দিলাম। কিতাবুল্লাহ রিজালুল্লাহ। আল্লাহ বললেন, বান্দা সিরাতে মুস্তাকিম চাচ্ছ, জান্নাতের রাস্তা চাচ্ছ, কিতাবের মধ্যেও দিয়ে দিছি, বুঝাইয়া দেওয়ার মতো রাসূলও দিয়ে দিছি। এবার আর ভুল হওয়ার কোনো সুযোগ নেই, রাস্তা হারাবার কোনো যুক্তি নাই। বিশ্বাস করেন, আমি সবসময় এটা বলি, আল্লাহ যার রব, মুহাম্মদ রাসূল, কোরআন যার কিতাব, ইসলাম যার ধর্ম, এই চারটি সর্বশ্রেষ্ঠ দৌলত নেয়ামত যার আছে, সে নষ্ট হবে কেন? সে চরিত্রহীন হবে কেন? সে বরবাদ হবে কেন? কিসের অভাবে মিয়া তুমি হারিয়া গেলা? কিসের অভাবে? এই চারটাই তো সর্বশ্রেষ্ঠ। আল্লাহই সর্বশ্রেষ্ঠ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ, কিতাব কোরআন সর্বশ্রেষ্ঠ, ইসলাম সর্বশ্রেষ্ঠ। তাহলে চারটি সর্বশ্রেষ্ঠ নিয়ামত আমার কাছে আছে, আল্লাহ আমার দিছে, আমি এরপরও পথহারা হব? এটা কেমন কথা? কত বড় জুলুম, কত বড় জুলুম। এই জন্য এর চাইতে বড় দুর্ভাগ্য আর কারো হইতে পারে না যে আল্লাহকে পেয়ে ভুল পথে চলে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো নিয়ামত পেয়ে ভুল পথে চলে গেল, কোরআনের মতো দৌলত পাইয়া জাহান্নামের রাস্তায় চলে গেল, ইসলামের মতো ধর্ম পেয়ে জাহান্নামের রাস্তায়। কেন? কেন? আমি এবার আপনার উত্তরবঙ্গ দাওয়াত ও তাবলীগের মেহনতে ছিলাম। মিয়া সাহেব ৭২ বছর বয়স্ক চাচা, হিন্দু, ওনার 2 ছেলে মুসলমান। তো 2.5 ঘন্টা আমরা 3 জন আলেম ওনারে কালেমার দাওয়াত দিছিলাম, ইমানের দাওয়াত। তো 2.5 ঘন্টা বলার পরেও, বুঝানোর পরেও, চেষ্টার পরে ওনার মুখ দিয়ে একটাবার এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটা উচ্চারণ করাইতে পারিনি। উনি বলতেছেন আমি এটা পড়ব না। উনি এমনি কথাগুলো মানে, বাংলা কথাটি মানে। উনি বলছে ঈশ্বর অদ্বিতীয়, ঈশ্বরের কোনো অংশীদার নাই, এটা উনি কয়, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ এটা কইতে রাজি না। আমি কাঁদছি পর্যন্ত তখন, চোখের পানি ফেলে, যে হায়, খুব বেশি নিজের কাছে তখন আফসোস লাগছে যে আহারে আল্লাহ, ৭২ বছর বয়স্ক একটা লোক, জীবনে কোনোদিন তার জবান দিয়া আল্লাহর কালেমাটা উচ্চারণ হলো না। আর আমারে আল্লাহ, আপনারে নওজোয়ান ভাই, তোমাদেরকে আল্লাহ কত বড় দৌলত দিছে যে আমরা সেই ছোট্টবেলার থেকে কত হাজার বার এই কালেমাটা পড়তে পারছি। এই সৌভাগ্যের কি মানে, এই সৌভাগ্যের বিনিময় কি? আল্লাহ যে এত বড় কিসমত আমগরে দিছে, এটার কি যোগ্যতা আমাদের? আমাদের কোনো যোগ্যতা আছে কি আসলে? তো আল্লাহ তাআলা দয়া করে আমারে মুসলমান মার ঘরে জন্ম দিছে, দয়া করে আমারে মুসলমান বাবার ঘরে জন্ম দিছে। আমি জানতাম না, কেউ আমরা জানতাম না। লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ বলেন, তোমরা তো উল্লেখ করার মতো কিছুই ছিল না, তোমাদের নিয়ে কারো কাছে কোনো আলোচনা ছিল না। একটি ইউনিয়নের মধ্যে কয়জন মুসলমানের ঘরে হবে, কয়জন হিন্দুর ঘরে হবে, এটা মেম্বার চেয়ারম্যানরাই তো ঠিক করে দেয় না। আল্লাহ তাআলা বলেন, কারো কোনো নাম ধাম তো ছিল না, পৃথিবীর কেউ জানতো না। আমি আল্লাহ আমার ফয়সালাতে যাকে যেভাবে বন্টন করার আমি বন্টন করেছি, আমি বন্টন করেছি। এই জন্য ভাই আমার, বন্ধু আমার, দোস্ত আমার, বাস্তবতা এটাই, আল্লাহকে পেয়ে পথ হারাইলে দুর্ভাগ্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো রাসূল পেয়ে
পথ হারাইলে দুর্ভাগ্য। কোরআনের মতো কিতাব পেয়ে পথ হারায় গেলে দুর্ভাগ্য। ইসলামের মতো দৌলত পেয়ে কেন আমরা নষ্ট হব? কেন আমরা বিপথে চলে যাব? এই চারটি নিয়ামত যার কাছে আছে সে কেন কাফেরের অনুসরণ করবে? সে কেন ইহুদি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ, দুশ্মনের অনুসরণ কেন করবে? আমার কিসের অভাব পড়ছিল? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বুঝ দান করেন। এজন্য ভাই আমার বলার উদ্দেশ্য ছিল এই কথাটাই, যে এই মাহফিলগুলো আমরা আসতেও কষ্ট হয়, ইন্তজামওয়ালাদেরও কষ্ট হয়, আপনাদের বসে থাকতেও কষ্ট হয়। এটা বাস্তবতা। এই ঘাড় আছে না, এরকম তাকাইয়া থাকলে 1 ঘন্টা ঘাড়ে ব্যথা করে। আমি তো অনেকের বড় বড় আলেমদের বয়ান শুনি, তখন তো আমারও বুঝি যে এরকম যে একটানা তাকায় থাকলে কষ্ট আছে, ঘাড়ের মধ্যে কি লাগে, কষ্ট লাগে, ব্যথা লাগে। তাহলে এই কষ্ট করে যদি আমি শুনলাম আল্লাহর কথা, আয়োজন করলাম, আসলাম আমরা, বিনিময়ে আমাদের কোনো পরিবর্তন হলো না, তো কি হলো ভাই? হলোটা কি? তুমি যুবক তোমার মতোই রয়ে গেলা বছরের পর বছর, তো আল্লাহর কোরআন তোমার উপরে কি প্রভাব ফেললো? এই ওয়াজ, এই নসিহত তোমার মধ্যে কোনো পরিবর্তন আনলো না। কলিজা এত পাথর হয়ে গেল, দিল এত শক্ত হয়ে গেল ভাই এই অল্প বয়সে। তোমরা ছেলেরা আগে চিন্তা করো আমার এই কথাটা। মাত্র 18 বছর বয়সে তোমার কলিজা এত বড় শক্ত হয়ে গেছে যে একটা সেজদা দিতে মন চায় না। তুমি নাফরমানের বয়স যখন 60 বছর হবে তো তোর কলিজা কেমন পাথর হবে? হায় নাফরমান, ভেবে দেখো। এত অল্প বয়সে তুমি যদি এত বড় জালেম হয়ে যাও, এত অল্প বয়সে যদি তুমি এত বড় আল্লাহর দুশমন হও, তো আগামী 30 বছর পরে তুমি কই যাবে? চিন্তা করেন, ইনসাফের সাথে ভাবেন। এত অল্প বয়সে সে এমন গাদ্দার। 14 বছর বয়স, মাত্র 12 বছর বয়স, কিন্তু একটা নামাজ, একটা ওয়াক্ত নামাজ পড়ে না। আরে মুসলমানের বাচ্চা এত বড় অসভ্য কেমনে হল? মুসলমানের বাচ্চা এত বড় নিকৃষ্ট কেমনে হল বলেন? আপনি বলেন না, ভাবেন। বয়স কত মাত্র, এই কদ্দুর বয়সে এত বড় গাদ্দার হয়? আল্লাহর সাথে এত বড় বিদ্রোহ। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলছে, বান্দা আমার লগে লড়াই করে এত পারতাম না। বান্দা পারবেন আসলে? আল্লাহর সাথে লড়াই করে, যুদ্ধ করে আমরা পারবো আসলে? তো আল্লাহর হুকুম অমান্য করে কার সাথে লড়াই করছেন? কার বিরোধিতা করছেন ভাই? আমার ছেলেরা বলো ভাইয়া। বেলায়েত ভাই বলছেন নামাজের কথা। কেন নামাজ পড়তে মন চাবে না? আমি মুসলমান না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের এই মেহনত আমাদের জন্য, তো সেটা যদি আমরাই প্রত্যাখ্যান করি তো গ্রহণ করবে কে? বলেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল, দাড়ি, লেবাস, পোশাক, হাঁটা চলা, খানা পিনা, আহার নিদ্রা, পেশাব পায়খানার সুন্নাত, এগুলো যদি আমাদের পছন্দই না হয় তো এই নবীজির 23 বছরের মেহনত কার জন্য? কাফেরের জন্য না, হিন্দু বৌদ্ধের জন্য। তো তাহলে বলে, একটা ছেলে বলো ভাই, তুমি একটা বারো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো কোনো কিছুই অনুসরণ করলা না, তো তুমি মুসলমান পরিচয় দেওয়ার পরে তোমার কাছেই ভাল লাগে না ইসলাম, কোরআন, তো ইসলাম কার জন্য? কার জন্য? আল্লাহ তাআলা, খোদার কসম, আল্লাহ জিজ্ঞেস করবে হাসরের ময়দানে, এমনি ছেড়ে দিবে না। আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদান। রব্বুল আলামিন বলেন, মানুষ তুমি কি ভেবেছো আমি তোমাকে এমনি এমনি ছেড়ে দেব? না বান্দা, এমনি এমনি ছেড়ে দেব না। আল্লাহ তাআলা বলেন, আহসাহুল্লাহু ওয়া নাসুহ। বান্দা মনে রেখো, আমি তোমার জিন্দেগির প্রতি ঘন্টা, মিনিট, সেকেন্ড গুনে গুনে রেখেছি, যদিও তুমি ভুলে গেছো।
তোমার যদিও মনে নাই, কিন্তু আমি রব্বুল আলামিন গুনে গুনে রেখেছি বান্দা একটা সেকেন্ডও আড়ালে নাই। ওয়াকাফা বিনা হাসিবিন, আল্লাহ বলে বান্দা তোমার হিসাব রাখার জন্য আমি আল্লাহ একাই